মেয়ে কই? ওদের ঘরে গেল। হ্যাঁ, ওদের ঘরে গেল। ও কেন পড়তে বসলো না? আর পরীক্ষা যে না পড়ে গেছে, এতক্ষণ পড়ছিল। কালকে রবিবার, ওর বাবা বাড়িতে, সেইভাবে ওর পড়া হবে না। ওর বাপ বাড়িতে, ও ডানা মেলে এরম করে উঠবে, তার জন্য একটা হাতে সন্ধ্যের থেকে পড়লো। সেই 6:30টায় পড়তে বসেছে। শুধু দুটো সিঙ্গাড়া এনে দিয়েছিলাম, খেয়েছে, এক্ষুনি গেল। ও তুমি শুয়ে আছো? হাত পা ধুয়ে আসো। সে ধুচ্ছি, তুমি হাত শুয়ে আছো? চৈত্র মাস, হাতে পায়ে জল দিয়ে ঢুকেছো? না, যাচ্ছি। তোমাকে বলেছি না চৈত্র মাস ভালো না? তুমি ঘরে ঢোকার আগে হাত পা ধুয়ে তারপর ঘরে ঢুকবা। আরে যাচ্ছি, সবে তো ঢুকলাম, আসছি, জামা প্যান্ট ছাড়বো তারপর তো। আগে হাত পাটা ধুয়ে এসে কথা বলো। চৈত্র মাস, ঘরে বাচ্চা আছে। আরে চলো হাত পাটা ধুয়ে আসি। তোমাকে বলেছি না এই মাসে হাত পা ধুয়ে ঘরে ঢুকবা। বাবা কী সব নিয়ম, সে নিয়ম দেখলে আমার পাগল হয়ে যায়। চৈত্র মাস বলছে হাত পা ধুয়ে ঘরে ঢুকতে, কি লাগিয়েছে। হাত পা ধুয়ে ফেললাম। এদের সব প্রত্যেকটা নিয়ম হচ্ছে আলাদা। একদিকে ভালো নিয়মটা, চৈত্র মাস যেহেতু ঘরে বাচ্চা আছে, হাত পা ধোয়াটাই ওটাই বেটার। না, এই যে হাত পা ধুয়ে এসেছি। তোমাকে কিন্তু প্রত্যেকদিন বলা হচ্ছে এই চৈত্র মাস সমস্ত কিন্তু এই উল্টো পাল্টা জিনিস কিন্তু ছাড়া থাকে। এগুলো আমরা ছোট থেকে শুনেছি। নীল ধুয়ে আসলাম তো। হ্যাঁ, নীল পুজোর দিন শিব ঠাকুর সব বাবার ঘরে ঢুকিয়ে নেয়, মানে ওনার কাছে নিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে বাবা, বাঙালিদের কত নিয়ম। বাঙালিদের না, তুই বাঙালি না, তোর বাড়িটা তো গোষ্ঠীটার নামই বাঙালি বাড়ি। বড় বড় লেকচার মারছিস। আচ্ছা ঠিক আছে, এই তো হাত পা ধুয়ে আসলাম তো। ঠিক আছে, আমি কিন্তু কালকে কোথাও যাবো না। কেন যাবা না? না, কোনোদিন তো বলি না তোমাকে, সোম থেকে শনিবার পর্যন্ত তোমাকে বলা হয়। গরম পড়ে গেছে, শীতকালে বারণ করেছি, আমার এখন ভালো লাগছে না এটা গরমের মধ্যে। না, তোমাকে কি বলা হয় সোম থেকে শনিবার পর্যন্ত, রবিবারটা ছুটি থাকে, সবাই মিলে যাব। মেয়ে হয়তো যদি নাও, মেয়েকে নিয়ে যাই, আমি আর তুমি যাব, মেয়েকে দিদুনের বাড়িতে ধুয়ে দেবো। মেয়েকে নিয়ে যাই মানে? মেয়েকে কোথায় নিয়ে যাবো? মেয়ে যেত আমাদের সাথে। না না, ওকে নিয়ে যাবো না, ও তো পরীক্ষা। আমি কিন্তু তোমাকে আবারও বলছি, ও ঘরে নেই যেহেতু, তুমি কিন্তু ওর সামনে বেশি ঘোরাফেরার তাল কিন্তু তুলবা না। আমি কিন্তু ছোটোর থেকে ওকে এই অভ্যাস করিনি। যেটা ছোটোর থেকে হয়েছে সেটা যেন বড় হয়েও হয়, আমি কিন্তু বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আর আমি তো যাব। কালকে সকালে রেশন ধরবা। কালকে সকালে মেয়ের কি হাতে ছাপ লাগবে বললা, মেয়েকে নিয়ে যাবা, কালকে রেশন ধরবা। রেশন ধরে আমাদের শীতলা পুজো কবে সেই খোঁজটা নেবা, ঠিক আছে? একবারে খোঁজ নিয়ে আসবা। হ্যাঁ, ওইখানে খোঁজ নিতে হবে শীতলা পুজোটা। আমাদের চৈত্র মাসের লাস্টের দিন বারে, মানে লাস্টের সপ্তাহে হয়, হয় এই মঙ্গলবার নালে শনিবার। আমাদের যখন ওটা খোঁজ নিতে হবে, কালকে রেশন তোলার সময় ওখানে খোঁজ নিয়ে আসবো। এখনো যখন কেউ খোঁজ দেয়নি, তুমি খোঁজটা গিয়ে ওই দাদার কাছ থেকে নিয়ে আসবা। কারণ আমাদের রাতে জল দেওয়া ভাতটা। আরে সবই তো ঠিক আছে, আমি সব সকালে উঠে করে নেবো, তাও কি এমনি যাবা না কোথাও? আমি কোথাও যাবো না, আমার ভালো লাগছে না। হায় হায়, ভাবলাম রবিবার একটু এদিক ওদিক ঘোরা হয়, তুমি আবার বলছো যাবো না। গত সপ্তাহে আমার খুব কষ্ট হয়েছে ওই চাকদা থেকে রায়বাড়ি গিয়ে। বিকালের দিকে কোথাও যাবো, অন্ধকার হয়ে যাবে। বিকালের দিকে চলো, তাহলে মেলায় চলো। বারোদল মেলা তো মঙ্গলবারে বসে যাচ্ছে, তাহলে ওই ভাঙা মেলায় ঘুরে আসি। ভাঙা মেলা না, মানে শুরু মেলা। শুরু মেলা এখন তো মেলায় মেলায় কে যাবে? মেলায় এখন ঠিক মতন বসেছে, তুমি মেলায় বলছো। মঙ্গলবারে বসবে, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন ঠাকুর থাকবে। মঙ্গল বুধ মেয়ের পরীক্ষা আছে, বৃহস্পতিবারে পরীক্ষা নেই। তাহলে বৃহস্পতিবারে গিয়ে আবিরটা দিয়ে আসবো, স্নান টান করে। সকাল থেকে কিছু খাবো না, আবির দিয়ে এসে তারপর খাবো, বুঝেছো? তুমি তো যেতে পারবো না, আমি আর মেয়ে যাবো। তাহলে ওর জন্যই তো বলছি, রবিবার না ছাড়া আমি কোথাও যেতে পারবো? এই চৈত্র সেল দেখো, খাটাখাটনি আছে। চলো ওই চৈত্র মেলায় চলো, শ্মশানকালী বাড়ি মেলায় চলো, ওটা তো কালকে তো আছে। এইসব মেলা ফেলে, মেলা ফেলা এইসব ভালো লাগে? এগুলো হচ্ছে মেয়েদের বউদের মেলা। মেলায় চুপচাপ যাবে, জিলাপি খাবে, বাদাম ফাদাম খাবে, এসব মেলা ফেলা ভালো লাগে? হ্যাঁ, আমি তো আগে শুনতাম যে মেলায় গেলেই তোমার ভালো লাগে, বাড়ি আসতে চাও না। এখন আবার বড় বড় কথা বলছো।
ওর মেলাতেই যাবো, মেয়ে অনেকদিন ধরে বলছে, আজকেও করে নিয়েছে, কালকে দুপুরবেলা একটু করতে বসিয়ে দেবো, বুঝেছো? মেলায় গেলে আমার মেলায় ভালো লাগে না, আমি যাব না। তাহলে তুমি আর মেয়ে যাবা, তুই কি করবি? আমি বাড়িতে শুয়ে থাকবো। ঠিক আছে, আমি আর মেয়ে যাবো, আমাকে টাকাটা দে, আমার 500 টাকাটা দে। কিসের টাকা 500? তাহলে তুই যখন যাবি না, আমাকে তো টাকা লাগবে। আমার লক্ষ্মী ভান্ডারের পয়সাটা নিয়েছিলি গতবার, মনে নেই? গত মাসে 1 মাস হয়ে গেল, কিন্তু তুই আমার লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিলি। সে তো নিয়েছি তোমার কাছ থেকে। তাহলে আবার বড় বড় কথা বলছিস? আমি আর মেয়ে যখন যাবো, আমাকে টাকাটা দে, আমার টাকাটা আমাকে দে। তো এখন পয়সা আমি কোথায় পাবো? দাঁড়া, তুই যে কালকে ঘুরতে যেতে চাইছিস রবিবারে, নিশ্চয়ই আমরা কোথাও ঘুরতে বেরোলে আমাদের মিনিমাম 500 টাকা খরচ আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। নিশ্চয়ই তোর পকেটে নিশ্চয়ই তুই পয়সা নিয়ে এসেছিস আজকে সপ্তাহের শেষ দিন, ওর জন্যই তুই কালকে ঘুরতে যাওয়ার কথা বলছিস, তাই তো? হ্যাঁ, তাই তো? তাহলে ঘুরতে না গিয়ে তুই আমার টাকাটা দে, আমি মেয়েকে নিয়ে মেলায় ঘুরে আসবো। তোমার পয়সা তুমি পরে নেবা, এখন নেবা কেন? যত প্রত্যেক সপ্তাহে বলছিস দিয়ে দেবো। আমি কিন্তু আমার এই মাসে লক্ষ্মী ভান্ডার ঢুকে গেছে, আমাকে পয়সাটা দে, আমি কিছু জিনিস কিনে আমি সেলে যাবো। বাবা, লক্ষ্মী ভান্ডার তো ভালোই তোমাদের রাজা করে দিচ্ছে। হ্যাঁ, ভালোই তো রাজা করে দিচ্ছে। বড় বড় ডায়লগ শুনতে চাই না, আমি ভালো কথা বলছি। আমাদের লক্ষ্মী ভান্ডার দেবে না? এটা তো তোমাদের মেয়েদের বউদের সবাইকেই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আমাদের দেবে না? আমরা তো কিছুই পাচ্ছি না, তোমার কাছ থেকে ধার করতে হচ্ছে। বড় বড় কথা না বলে, ফালতু কথা না বলে, আমার এই মাসে ঢুকে গেছে, আজকে সকালে ঢুকেছে 5 তারিখে, আমার ওই মাসের 500 টাকাটা দে। বাহ, তাহলে 500 টাকা ধার দিও তো। আমি কাল আমার 500 টাকাটা ফেরত দে। ওই তো বললা আজকে ঢুকেছে, 500 টাকা ধার দেবো আমাকে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, সামনের মাসে দিয়ে দেব। আগের মাসে আমি 500 টাকা খরচ করেছি, আমার কাছ থেকে তুই 500 টাকা নিয়েছিস, এই মাসে 1000 টাকা ঢুকেছে, 500 টাকা আমাকে দিবি, আমি কালকে সেল থেকে মেয়েকে নিয়ে মেলায় যাবো। আর কোনো কথা আছে? কি সেল থেকে? তোমাকে যে সেলে ঘোরাতে নিয়ে গেলাম, আবার সেলে কিসের জন্য যাবা তুমি? তখন বসেছিল মেয়ের দুটো ইনার ফিনার কিনতে হবে, কেউ না, আমাকে টাকা দাও। এখন টাকা কোথায় পাবো আমি? কালকে রোদে গরমে কোথাও যাবো না, আমি বলেছি মেলায় যাবো, মেয়েও বলছে কালকে মনে রবিবার হয়ে উঠে যাবে। তোমার যদি যেতে ভালো না লাগে, তুমি আমার টাকাটা দাও, আমি মেয়েকে নিয়ে যাবো, ব্যাস। কারণ তুমি কোথাও যাবা বলে তো তোমার কাছে পয়সা নিশ্চয়ই আছে। পাগলি, আমি এখন কোথায় পাবো টাকা? তাহলে তুই ঘুরতে যেতে বলছিস কোন আক্কেলে? পাগলের মতন কথাবার্তা বলছে, এখন কোথায় পাবো পয়সা? তুমি আরো যদি ঢুকে থাকে আমাকে 500 টাকা ধার দাও, খেয়ে দিয়ে কাজ নেই, এখন পয়সা পাবো। আমার একটা কাজল ফুরিয়ে গেছে, আমি দুটো লিপস্টিক ফিস্টিক কিনবো, তুই যদি প্রত্যেক মাসে আমার কাছ থেকে টাকা চাস তা তো হবে না। তুই তো তাই মনে করিস না, তুই আগের মাসে 500 টাকা নিয়ে রেখে দিয়েছিস, আবার এই মাসে বলছিস 500 টাকা দাও। 500 টাকা, আমাকে টাকাটা ফেরত দে। এখন টাকা কোথায় পাবো আমি? আমাকে টাকাটা ফেরত দে, আমার কালকে লাগবে, আমি কোথাও যাবো না, আমি কালকে বেরোবো। কালকে গত সপ্তাহে চাকদায় গিয়েছি, পুরো 600 টাকা খরচ হয়েছে, পুরো 600 টাকা। ওই তো ঢঙের ভাত খেলাম, 30 টাকা করে কি বিচ্ছিরি সবজি ভাত, ছি খাওয়ার, ছি বলতে নেই, ওটা খাওয়ার, ওটা বাজে খাওয়ারই হয়েছে, ওটা একদম বাজে। 600 টাকা খরচ হয়েছে, সে তো খরচা হবে, কোথাও বেরোতে গেলে তো খরচা হবে। কালকে যে তুই লাফাচ্ছিস, তুই যে নাচছিস, কালকে কোথাও যাবি বলে, তাহলে নিশ্চয়ই তোর কাছে টাকা আছে। আমার টাকাটা দিচ্ছিস না কেন? আমার টাকাটা দে। তোমার টাকা আবার কোথায় পাবো আমি? তোমার টাকা এখন তুই তো বলতে পারবি না যে তোর জমানো টাকা নিয়ে আমি, তুই আমার কাছ থেকে নিয়েছিস, ওটা লক্ষ্মী ভান্ডারের টাকা, ওটা তো তোর টাকা না। আমাকে টাকাটা দে। এইগুলো নিয়ে মেয়েরা একটু শখ স্বাচ্ছন্দ্যের জিনিস করে, সেই টাকাগুলো আমি নিশ্চয়ই তোর পকেটে ভরবো বলে আমি পয়সাগুলো আমি পাচ্ছি না, তাহলে তো তোদেরই দিত, আমাদের দিচ্ছে কেন? ওই তো ঢুকে গেছে, তো বলছো তো লক্ষ্মী ভান্ডার ঢুকে গেছে। 500 টাকাটা দে। 500 টাকা আমি পাগল করে দিচ্ছি তো, আমি কোথায় পাবো এখন 500 টাকা? কি করছো তুমি? কি হলো? এই তো পয়সা এনেছিস, আবার বড় বড় লেকচার দিচ্ছিস যে। দেখছো, দুই দিকে টাকা রেখেছিস, এই তো এখানে, হ্যাঁ টাকা তো বড় বড় কথা বলছিস। তো ওটা রাখো, ওটা রাখো, ওটা কাজে। 500 টাকা আমার কাছ থেকে নিয়েছিলি গত মাসে, এই মাসে যেহেতু 500 টাকা আবার চেয়েছিস, এই দা তোকে 500 টাকা দিয়ে আমি 1000 টাকা নিয়ে নিলাম। এনে তোকে আমি 500 টাকা দেবো, কি এই দেখ দুটো 500 টাকা। তুই আমার কাছ থেকে 500 টাকা এই মাসেও চাইনি না, গত মাসে 500 টাকা নিয়ে এই দামে 1000 টাকা নিয়ে নিলাম। আরে রাখো, পয়সাটা আমার লাগবে। পয়সাটা থো, পয়সাটা থো। এই তো তোর টাকা, এই দেখ,
এই যে তোর দুটো 500 টাকা। হ্যাঁ পয়সাটা থো। হ্যাঁ এইটা নে, ঠিক আছে ছাড়, ছেটা পিটা করবো কেন? আরে টাকাটা আমার কাজে লাগবে, পয়সাটা থো। আমারও কাজে লাগবে, আমারও কাজে লাগবে। তোর বেলায় কাজে লাগবে আর আমার বেলায় কাজে লাগবে না তা বললে তো হবে না। তাহলে আমাকে তুই দে, আমি কিনবো। দে বড় কথা, তুই এটা আমাকে দিচ্ছিস। তাহলে তুমি টাকা পয়সা নিয়ে বেশ করেছি। অভাবের সংসারে নিজের কাছে তো ফট করে একটা টাকা চাইলে ফট করে দিতে পারবি না। এই অসুবিধা আছে, সেই অসুবিধা আছে, ওই অসুবিধা আছে করিস। তাহলে আমি যে পয়সাটা পাই সেইটা নিয়ে তুই রেখে দিয়েছিস, আবার এই মাসে আমার থেকে আরে ওটা কাজে, ওটা ঘর ভাড়া দিতে হবে। তুই 500 নিয়েছিলি, আমি 1000 নিয়ে নিলাম, ব্যাস। ওটা ঘর ভাড়ার জন্য রেখেছি, রাখো, ঢুকাও। সে তুই ঘর ভাড়া তুই কিভাবে দিবি? তাহলে তুই আমার কাছ থেকে তাহলে তুই কালকে ঘুরতে যাওয়ার কথা বলছিস কেন? মাথা কিন্তু আমার গরম হয়ে যাচ্ছে। তুই বলছিস ঘর ভাড়ার জন্য রেখেছিস, তাহলে তুই কালকে ঘুরতে যাওয়ার কথা বলছিস কিসের জন্য? ওটা ঘর ভাড়ার জন্য রেখেছি, ওটা পকেটে ঢুকাও। তাহলে তুই বলছিস কিসের জন্য? তাহলে তুই ঘুরতে যাওয়ার কথা বলছিস কেন? এটা লাগছে কিন্তু। ঘুরতে যাওয়ার কথা বলছিস কিসের জন্য? না তুই তাহলে কালকে ঘুরতে যাওয়ার কথা বলছিস তোর কিসের জন্য? কপালে কিন্তু অনেক কষ্ট আছে, এই বলে দিলাম। পয়সাটা ঢুকাও। থামড়া মারবো। মাথা গরম করো না, পয়সাটা ঢুকাও। আমি তো ভাব, তুই তো আমার মাথাটা গরম করে দিবি। তোমার কপালে কিন্তু অনেক কষ্ট আছে। ঠিক আছে, 5 তারিখ হয়ে গেছে, আমরা 5-6 তারিখেই ভাড়া দিই, ভাড়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তুই বলছিস ঘর ভাড়ার টাকা, তাহলে তুই ঘুরতে যাবি বলছিলি? ওটা ঘর ভাড়ার টাকা, না আমি কোথা এনে দিয়ে দিতে হবে। বলছিলি? তুই কোথা দিয়ে বলছিলি ঘুরতে যাবি? আর আমার পয়সাটা দেওয়ার বেলায় তোর ইয়েতে ইসা হচ্ছে নাকি? কি লাগিয়েছে? হ্যাঁ ওটা তুমি জানো না, ওটা তোমার ঘর ভাড়া জানো না? তাহলে তুই আমি জানি। তুই তাহলে ঘুরতে যাবি বলছিলি কিসের জন্য? কি কারণে বলছিলি ঘুরতে যাব? তাহলে তো তোর তো এই নকরামি করে তো তাহলে তো মেয়েকে নিয়ে মেলাটাতেও যেতে পারবো না। তাহলে তুই তো আমার পয়সাটা নিয়ে রেখে দিয়েছিস, সেটাও তো দিচ্ছিস না। আচ্ছা ঠিক আছে, তোমাকে বললাম তো সামনের মাসে দিয়ে দেবো, তুমি ওটা রাখো। সামনের মাসে? হ্যাঁ সামনের মাসে দেবো, রাখো, এটা রাখো। ওটা কাজের পয়সা। ভিক্ষা চাইছি নাকি তোর কাছ থেকে আমি? তুমি আবার আমাকে 500 টাকা দেবো আরো এক্সট্রা। বলে বাবা রে বাবা। কেন? তোমার লক্ষ্মী ভান্ডার ঢুকেছে, ওইখান থেকে আমাকে 500 টাকা দেবা। কেমন করছে দেখো, তোর কপালে অনেক কষ্ট আছে, এই বলে দিলাম। অনেক কষ্ট আছে। রংবাজি মারা কথা আমার সাথে বলবি না। পুরো মা মুখ চুক এখান থেকে বাস্ট করিয়ে দেবো। এই তুই এইটুকু কারণে আমার দিকে হাত তুলছিস কেন রে? কিসের জন্য হাত তুলছিস তুই? দাও পয়সাটা দাও। না তুই হাত তুলছিস কেন? তোর সাথে আমার কি হয়েছে? তোর সাথে কি হয়েছে? লাগছে কিন্তু হাতে, টাকাটা দাও। আমার কি ঝগড়াঝাটি গন্ডগোল তো হয়নি? তাহলে তুই গায়ে হাতটা তুলছিস কিসের জন্য? হাত বাড়িয়ে আনছিস কিসের জন্য? হাত আঙ্গুল এরকম মুচকে ভেঙে দেবো, এরকম না মুচকে না, এরকম আঙ্গুল পুরো এরকম ধরে এরকম করে ঘুরিয়ে দেবো, বলে দিলাম কথাটা। ছাড় বল, রেলা দেখাচ্ছে কেন এসে? কোনো কিছুই হলো না, উনি হাত আঙ্গুল বাড়িয়ে নিয়েছে, চোখ ঢুকিয়ে দেবো, চোখ আঙ্গুল ঢুকিয়ে চোখ গেলে দেবো, দাদাগিরি দেখাচ্ছে। তোর কপালে অনেক কষ্ট আছে, এই বলে দিলাম, ঠিক আছে? এই বললাম, আমার কিন্তু চরম মাথা গরম হয়ে যাচ্ছে এই টাকাটার জন্য। দেখো ও বাবা, আমি ভয় পেয়েছি। ও বাবা রে, কি ভয়! দেখো মনে হচ্ছে কেমন করছে। আমি ভয় পেয়ে গিয়েছি। দেখলে শরীর চলে যায়। কালকের দিনটা ছুটি আছে, মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি সকালবেলা বেরিয়ে চলে যাই। এখনই মনে হচ্ছে এই মুহূর্তে বেরিয়ে চলে যাই আমি। ছায়াটা আমার দেখতে ইচ্ছা করছে না। তুমি টাকাটা থো। এক কথা বারবার বলতে ভালো লাগছে না। মেলায় মুলে যাব, এসে আমার টেম্পার গরম করে। এক কথা কিন্তু বারবার ভালো লাগছে না, তুমি পকেটে ঢোকাও। এক কথা আমার বারবার ভালো লাগছে না। তুই কি করে ভাড়া দিবি, কি করবি, বাড়া বুঝে লেগা, ওসব আমাকে বলবি না। ঘর ভাড়া এমনি শর্ট আছে, ঠিক আছে? ক লাখ টাকা ঘর ভাড়া দিস? ঘর ভাড়া এমনি শর্ট আছে। ক লাখ টাকা দিস? তোর ক লাখ টাকা ভাড়া? যতই ভাড়া হোক না কেন, তাও শর্ট আছে। তো তুই তো পুরোটাই নিয়ে এসেছিস, 2000 টাকা। আবার তুই আমার কাছ থেকে 500 টাকা চাইছিস। 500 দেবা আমাকে লক্ষ্মী ভান্ডার থেকে। নিলাম আমি নেব। তোর ক্ষমতা থাকলে তুই এই টাকাটা আমার কাছ থেকে নিস, তোর যদি ক্ষমতা থাকে। কি লাগিয়েছি একবার যখন এটা চলে এসেছে, তোর ক্ষমতা থাকলে নিস। কাল দিবি না পরশু দিবি, আবার নিয়ে নিবি। আমারটাই নিয়ে ধার দিস কোন মানে লজ্জায়? একটা মেয়েদের একটা একটুখানি পাই, ওটা দিয়ে একটু শখ পছন্দের জিনিস কিনি, তুই ওইটার মধ্যে হাত দিস কোন লজ্জায়? আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দাও। হ্যাঁ, মালিকের কাছ থেকে চেয়ে আমি তোমার আবার দিতে হবে ঘর ভাড়া। এইবার এই পথে ঠিক আছে? তোমার পয়সা কিন্তু তোমার শোধ করে দিলাম। 500 দিয়েছি, 500 নিয়ে নিলাম, বেশি নিলাম। ঠিক আছে নাও। আর কোনোদিন আমার কাছে টাকা নিবি? ওরে বাবা, কান মুললাম এই যে।